নির্মল পরিবেশ রক্ষা করো, এই বার্তায় ছাত্রছাত্রীদের শেখান স্কুলের শিক্ষক শিক্ষিকারা। দুটি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিভাগ, সেখানে ছেলেমেয়েরা প্রতিনিয়ত পড়াশোনা করেন ভাগাড়ের দুর্গন্ধে, যার জন্য ছাত্রছাত্রীরা পথে নেমে মিছিল পর্যন্ত করেছেন। আমরা চাইছি আমাদের স্কুলের আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আর এবং আমাদের স্কুলের যে পরিষ্কার বোধটা আর নোংরা যেই জিনিসগুলো সেগুলো যেন না ফেলে। তারপরে পরিষ্কার রাখাতে একে নিজে সাহায্য করুক, পরের জন্যও বলা উচিত যে আমাদের স্কুলটা পরিষ্কার রাখা উচিত। স্বভাবতই পড়াশোনায় বিঘ্ন ঘটছে ছাত্রছাত্রীদের। প্রতিদিন বিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে দুর্গন্ধে কষ্ট পাচ্ছেন তারা। অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে, যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ছে এবং তথা আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই পড়ছেন। আমি অন্ততপক্ষে 2 বছর এসে আমরা যা দেখলাম তার পিছনে মূলত কারণ হচ্ছে যে এখানকার কিছু লোকজন অসচেতন বলুন আর খুব সচেতন মানুষ বলুন, তারা তাদের বাড়ির যত নোংরা জিনিস, সেই নোংরা জিনিস এবং মৃত গবাদি পশুগুলো পর্যন্ত এই রাস্তার মতো জায়গায় ফেলে দিচ্ছে। আর আপনার ছেলেমেয়েরা তো এখানে পড়ে, আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তুল্য। অভিভাবকরা যারা এখানে পড়তে পাঠাচ্ছেন, অনেকেরই এখানে হয়তো তাদের যে ছাত্ররা পড়ছে তাদের বাবা কাকারাও এখানে পড়ে গেছেন। সুতরাং সেই পরিবেশটাকে সুষ্ঠুভাবে দূষণমুক্তভাবে রাখা, বিশেষ করে করোনা পরবর্তী সময় আমাদের এ ব্যাপারে সচেতনতা অত্যন্ত জরুরি। রেল এবং ব্যান্ডেল পঞ্চায়েত, এই দুয়ের জাতাকলে পড়েছে দুই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখন দেখার কবে তারা নির্মল পরিবেশ পায়, সময়ই তা বলবে। আমার শহর ব্যান্ডেল থেকে আদির সাথে পলাশ, কলকাতা টিভি।